হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অর্পণ। আজকে আমরা কথা বলবো একটা নতুন সিনেমা নিয়ে, যে সিনেমাটার নাম বেপরোয়া। যে সিনেমাটা রিলিজ করবে এই সেপ্টেম্বরে, এবং যেটা বলছিলাম, এসভিএফ আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম ঐতিহ্যবাহী যে প্রোডাকশন হাউস, শ্রীকান্ত মাহাতা স্যার এবং মহেন্দ্র সোনি স্যার, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যে তারা বরাবর টাইম অ্যান্ড এগেইন প্রত্যেকটা যুগের সাথে তাল মিলিয়ে প্রত্যেকটা যুগে যুগে নতুন হিরোদের, নতুন নায়কদের, নিউ কামার্সদের সুযোগ দিয়েছে, সুযোগ করে দিচ্ছে এখনো অবধি। আজকে জিতের জন্ম হয়েছে এসভিএফ এর হাত ধরে, এটা ভুলে গেলে চলবে না। দেবের জন্ম হয়েছে এসভিএফ এর হাত ধরে, সেটা ভুলে গেলে চলবে না। অঙ্কুশের জন্ম হয়েছে এসভিএফ এর হাত ধরে, সেটা ভুলে গেলে চলবে না। সোহমের জন্ম হয়েছে এসভিএফ এর হাত ধরে, সেটা ভুলে গেলে চলবে না। ইনফ্যাক্ট বনি সেনগুপ্ত, সেও কিন্তু এসভিএফ এর হাত ধরেই ইন্ডাস্ট্রিতে পদার্পণ করেছে। তাদের ফার্স্ট, এই যে নায়কগুলোর কথা বললাম, তাদের ফার্স্ট বড় বড় হিট এসভিএফ এর ব্যানারে। সুতরাং সেই এসভিএফ আরও একবার একটা নতুন রাইজিং স্টার, রাইজিং সুপারস্টার হওয়ার যার যোগ্যতা রয়েছে, তাকে বেছে কিভাবে চান্স করিয়ে দিল সেটা দেখার মতো বিষয়। আজকের পোস্টার লঞ্চ করা হয়েছে বেপরোয়া সিনেমার, যে সিনেমার নায়ক হিসেবে ডেবিউ হতে চলেছে প্রবাবলি, যদি খুব ভুল না করে থাকি, অদ্রিত। ইয়েস। তো অদ্রিতকে তোমরা সিরিয়ালে, টিভি মেগা সিরিয়ালে, টেলিভিশনে তোমরা অনেকে দেখেছো। অদ্রিতের যথেষ্ট লেভেলের হিউজ একটা ফ্যান বেজ রয়েছে, ফ্যান ফলোয়ার্স রয়েছে। সেই ক্রাউড পুলটাকে সে অনেক অংশেই ক্যাটার করতে পারে, এবং অদ্রিজের আরও একটা ট্যালেন্টও রয়েছে। অদ্রিত কিন্তু খুব ভালো সিঙ্গার, খুব ভালো কিন্তু রকস্টার। সে গান করে স্টেজে উঠে প্রচুর মানুষদের সামনে। সুতরাং অদ্রিতের গ্ল্যামার রয়েছে, যথেষ্ট চকলেট বয়ের মতো তাকে দেখতে, তার ফিজিক্স খুব ভালো। অদ্রিজের অ্যাক্টিং ক্যাপাবিলিটি খুবই ভালো। এবং তোমরা জানো যে মেগা সিরিয়ালে অদ্রিতের গ্রহণযোগ্যতা, দর্শকদের খুব প্রিয় একজন কিন্তু অভিনেতা অদ্রিত। ঠিক আছে, সুতরাং তার সাথে নায়িকা হিসাবে দেখা যাবে আরিয়া রায়। এবং পোস্টারটার যে রিয়াকশান করছি আজকে অ্যাকচুয়ালি, তোমার বেপরোয়া সিনেমাটার নাম বেপরোয়া, এবং পোস্টারে এটা দেখতে পাচ্ছি অদ্রিতকে তো বিউটিফুল লাগছে। সেই সোয়াগ লেভেল একটা গোল্ড ফ্লেক্স সিগারেট অদ্রিত খাচ্ছে, দেখতে পাচ্ছি ধোঁয়া বেরোচ্ছে, স্মোক করছে সে। কালো কালারের, ব্ল্যাক কালারের একটা সানগ্লাস পরে রয়েছে অদ্রিত, এবং একটা হাতে ছবি ধরে রয়েছে তার প্রেমিকার, আরিয়া রায়ের। ঠিক আছে, আমি জানি না তাদের ক্যারেক্টারের কি নাম আছে বা কি নাম হতে চলেছে, বাট হ্যাঁ, সেই ছবিটা আগুনে জ্বলছে, পুড়ছে। ঠিক আছে, এবং যেটা তারা ক্যাপশনে লিখে দিয়েছে, রিলেশনে রেড ফ্ল্যাগ, প্রেমে রেভেল, মানে বুঝতেই পারছো। এবং মানে প্রেমে, ঠিক আছে, প্রেমের ক্ষেত্রে হিরো, ঠিক আছে, বেপরোয়া, আনস্টপেবল। অর্থাৎ আদ্রিতের যে ক্যারেক্টারটা উগ্র মেজাজের, খুবই অ্যাগ্রেসিভ তার অ্যাটিটিউড, এবং সে তার যে প্রেমিক রয়েছে, ঠিক আছে, আরিয়াকে সে ফুললি ডমিনেট করে, এবং সে যেটা ঠিক মনে করে সেটাই ঠিক, মানে ভুল কিছু তার চোখে পড়ে না, এবং বেপরোয়া লাইফস্টাইল তার অ্যাকচুয়ালি। ঠিক আছে, এবং যেটা প্রেমের ক্ষেত্রে, প্রেমিকার ক্ষেত্রে খুব ক্ষতিকারক, সম্পর্কের ক্ষেত্রে খুব ক্ষতিকারক। তো এইরকম একটা কিন্তু ক্যারেক্টার অদ্রিতকে দেওয়া হয়েছে হিরো হিসেবে তার ডেবিউ ফিল্ম বেপরোয়া সিনেমাতে। সিনেমার পরিচালক অভিরূপ রয় পুরো তার নিজের চেনা ছন্দ থেকে, নিজের চেনা জোন থেকে বেরিয়ে এসে নতুন একটা থ্রিলার লাভ স্টোরি, ফ্রেশ একটা অ্যাপ্রোচ, ফ্রেশ একটা লুক, ফ্রেশ একটা হিরোকে এইভাবে নতুন কাজ করা হিরোকে নিয়ে, এটা মুখের কথা নয়, কারণ অভিরূপদার কাজ তোমরা আগে দেখেছো ইনফ্যাক্ট। ঠিক আছে, ব্রহ্মদৈত্য দেখেছো, বেঙ্গল স্ক্যাম দেখেছো, হ্যাঁ, বেশ কিছু ভালো ভালো কিন্তু কাজ, মৃগয়ার মতো কাজ তোমরা অভিরূপ ঘোষাল দেখেছো। বাট এটা কিন্তু আউট অফ দ্য বক্স, টোটালি ডিফারেন্ট একটা প্রজেক্ট, ডিফারেন্ট একটা সিনেমা, যে সিনেমাটা কিন্তু ইয়াং জেনারেশনকে, মূলত জেনজিদের খুব বেশি আকৃষ্ট করবে বলে আমি মনে করি। এই সিনেমাটা ভালো চলবে। ঠিক আছে, 14ই আগস্ট বেপরোয়া সিনেমার টিজার আসছে,
এবং এই সিনেমাটা রিলিজ করবে সেপ্টেম্বর মাসে। সুতরাং বন্ধুরা খুব খুশি হলাম যে এসভিএফ জেগে উঠেছে। আমাদের এসভিএফকে নিয়ে আমরা গর্ব অনুভব করি বারবার, ঠিক আছে? তো এসভিএফ জেগে উঠেছে আরও একবার, এবং নতুন হিরো এইভাবে উঠে আসা দরকার রয়েছে। অদ্রিত আমার খুব ফেভারিট একজন নায়ক। তার কাজ দেখার জন্য আমি কিন্তু মুখিয়ে আছি। এর আগে টেলিভিশনে তার কাজ অনেক দেখেছি, বাট হ্যাঁ, টিভিতেও কাজ দেখার জন্য আমি মুখিয়ে আছি। তো বন্ধুরা, সরি, সিনেমা হলে গিয়ে তার কাজ দেখার জন্য মুখিয়ে আছি। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।